কি ভাবছেন আমরা যে ভিডিওগুলো বানাই বা ভিডিওগুলো করি করা খুব সহজ? কেন সহজ না? তাহলে আসেন আপনাদের সঙ্গে শেয়ার করি। আমাদের আইডিতে যখন মনিটাইজেশন পাওয়া যায় তখন আমরা চিন্তা করলাম যে এরকম যে আমরা ভিডিও করব এরকম আমরা সিরিয়াস ভাবে ভাবি নাই। তারপর চিন্তা করলাম যে একটা কিছু করাই যায়। তো তখন আমরা ভিডিও বানাতে শুরু করলাম যে কি বানাবো এটা একটা চিন্তা থাকে। তো চেষ্টা করলাম যে মানুষকে হাসানো নাকি খুবই কঠিন কাজ। তো চেষ্টা করতেছি ফানে কিছু বানানোর জন্য, জানি না কতটুকু হয়, কারণ আমরা তো নতুন ইউজার বা আমাদের ওরকম কোনো অভিজ্ঞতাও নাই। তো আমরা দুইজন ভাবতে লাগলাম যে কি করা যায়, কিরকম কি করলে ভালো লাগে। তো যে কয়েকটাই বানাইছি আপনাদের ভালো লাগছে বা অনেক সাড়া পাইছি। তো এই জন্য হয়তো আমরা নেক্সট আরেকটা, মানে যেটা একটা করার পরে যখন আপনারা অনেক ভালো বলছেন বা ভালো ভালো কমেন্টস পাচ্ছি তখন আরেকটা করার সাহস পাচ্ছি। এইভাবে কিন্তু আমরা যাত্রাটা শুরু করছি। আসলে আমরা যখন শুরু করেছি তখন খুব কম সংখ্যক ভিউজ হইতো আমাদের পেজে। তারপর দেখলাম যে আস্তে আস্তে যখন ভিউ বাড়তেছে, দেখি এটা কিছু করা যায় নাকি। আসলে এখন ফেসবুক ইউটিউবের যুগ। যদি আসলে এটাকে নিয়ে যদি আমরা যদি কিছু করতে চাই, আপনারা যদি ফেসবুকে মনিটাইজেশন যদি পেয়ে থাকেন, যদি মনে করেন যে আমরা এই পেজটাকে বা আইডিতে আমরা কিছু করার চেষ্টা করব, তো আপনারা আপনাদের গতিতে নিয়ে বা একটা সঠিক পথ নিয়ে আপনারা আগাবেন, দেখবেন নিশ্চয়ই আপনারা ফল পাবেন। তো আমাদের চিন্তাটা ঠিক এরকমই যে আমরা যখন ফেসবুকে আমার আইডিতে যখন মনিটাইজেশন পাইছি আমি, তখন চিন্তা করলাম কি করা যায়। তখন আমরা দুজন ভাবনা করলাম যে আমরা ফানি ভিডিও করি। তার ভিডিও বানাতে তো অনেক সরঞ্জাম লাগে, অনেক পাবলিক লাগে, বা যদি করি কারোর সাথে, তো কারোর সাথে করতে গেলে দেখা যাচ্ছে আজকে থাকবে কালকে ওই থাকবে না, আজকে আছে কালকে ওই নাই। তো এটা চিন্তা ভাবনা করে তখন চিন্তা করলাম নিজেদের ফ্যামিলিকে নিয়ে আমরা কন্টেন্ট তৈরি করি। তাই আমরা বাইরে না যেয়ে আমাদের ফ্যামিলি নিয়ে আমরা কন্টেন্ট তৈরি করতেছি এবং হাসানোর জন্য। এখানে অনেক ভাষাগত ভাবে আমরা পরিবর্তন ঘটাই, আর সব মানে রিয়েল ভিডিও গুলো তুলে ধরি। এখানে ভাষার অনেক কিছু গরমিল থেকে যায়, মিস্টেক হয়। এটাকে আপনাদেরকে হাসানোর জন্য এই কাজগুলো আমরা করে থাকি। তাই আসলে কোনো জিনিস সহজ নয়, আপনারা চেষ্টা করুন। ফেসবুক 2024-এ অনেক নিয়ম কানুন দিয়েছে, নিয়ম কানুন গুলো কি আমি বলতেছি নেক্সটে। 2024 সালে ফেসবুক যেটা দিয়েছে সেটা হচ্ছে আপনার বেশি বেশি অন্যের ভিডিও দেখবেন, অন্যের ভিডিওকে ভালো কমেন্টস করবেন। আর আমরা যারা নতুন যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটর যারা ভিডিও বানাই এবং আপনাদের মাঝে প্রেজেন্টেশন করে থাকি, তাদেরকেই অনেক রেড অ্যালার্ট ফেসবুক দিয়েছে। সেটা হচ্ছে ধরেন আপনার কোনো মিউজিক ব্যবহার করা যাবে না, অন্যের কোনো গান ব্যবহার করা যাবে না, অন্যর কোনো ভিডিও নেওয়া যাবে না। যদি আমরা নিই সেটাকে, তাহলে ফেসবুক অটোমেটিকলি আপনাকে স্ট্রাইক মেরে দেবে, মানে অর্থাৎ আপনার মনিটাইজেশন ক্যান্সেল। তো অনেক সতর্কতার সহিত আমরা ভিডিওগুলো করে থাকি। যে আমরা গতকালকে আমার পেজে মানে আমার আইডিতে একটা সমস্যা দেখা দিয়েছিল। তো আমি আর আমার পরিবার মিলে গিয়েছিলাম গাইবান্ধা রাহাত মিডিয়া রাহাত ভাইয়ের কাছে। তো উনি আমার পেজটাকে সলভ করে দিয়েছেন এবং অনেক আপডেট আমাকে সে বলছেন যে এরকম কি কি শর্ত। তো যেটা বলি, আমাদের পেজের ম্যাক্সিমাম যত আপনার টিম সার্টিফিকেট খোলা, অ্যাকাউন্ট খোলা, এগুলো কিন্তু আমার বড় ছেলে সজীবই করে দিয়েছে। তো আমরা এত পারদর্শী না, আর যুগের সঙ্গে কিন্তু এখনকার ছেলেপেলেরা অনেক আপডেট। তো আমাদের যত ভিডিও করা বলেন, ফোনের আপডেট গুলো করা, কি করলে কি হবে, বেশিরভাগ সজীব করে দেয়। তো আপনার দাদা যেটা একটা ইচ্ছা ছিল, ও একজনকে দেখতো, রাহাত ভাইয়ার কাছে কালকে আমরা গিয়েছিলাম। তো এখন আপনাদেরকে আমরা বলি, মানে ভালো দিক আর খারাপ দিক অনেক দূর। আপনি যদি জার্নির কথা চিন্তা করেন, অনেক দূর আপনার যাওয়া আসা দিয়ে। কালকে আমাদের উনি সার্ভিসিং চার্জ নিল 1000 টাকা। তো পেজে কিছু কিছু সমস্যা, কিছু কিছু জিনিস উনি বলে দিলেন। আমাদেরকে লং ভিডিও বানাতে বললেন, লাইভ করতে বললেন, ভালো। তো আমাদের মতো যারা নতুন ইউজাররা, তারা আসলে ওনার কাছে নাকি যায়, যেটা আপনার দাদার কথা ছিল। আমরা গিয়েছিলাম, আছে মোটামুটি। আমি 100% বলবো না, আমি নেগেটিভ পজিটিভ কিছুই বলবো না। তো আপনারা যদি এরকম বাসায় এরকম যদি ইয়াং ছেলে পেলে থাকে, সে যদি ফোনে বেশি পারদর্শী হয়, তাকে দেখাতে পারেন। খরচার দিক দিয়ে যদি আমি বলতে যাই, তাহলে না গেলেই ভালো হতো।
তো আপনাদের সাথে আর একটা কথা শেয়ার করি, আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে বা আমরা আরো কি কি করতে পারি। এক ভাইয়া বলছে আমাদের বডি ল্যাঙ্গুয়েজটা, তো ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ। আসলে তো আমরা একেবারে নতুন ইউজার, আমরা এসব কিছুই জানি না। আমার হাজবেন্ডও খুব ফানি টানি, মানে স্কুল কলেজ লাইফে ছোট ছোট নাটক টাটক করতো, মানে তাৎক্ষণিক অভিনয় যেটাকে বলে, আমিও করতাম। তো সেটা থেকে কিছু কিছু মানে করা হয় জোকারি টাইপ, মানে ও একটু জোকারি করে কথা বলে, আমিও এরকম খুব মজার। আমরা আমরা বাস্তবেও খুব মজা করি আমাদের লাইফটা। আমরা যতই কষ্টে থাকি না কেন, আমার হাজবেন্ড অসুস্থ হওয়ার পর থেকে আমরা কিন্তু অনেক যুদ্ধ করে যাচ্ছি, কিন্তু বিশ্বাস করেন আমরা কখনো ওইটাকে প্রাধান্য দিই না। আমরা ওই অল্প সুখটাকেই আমরা অনেক বড় করে মনে করি, কারণ আজকে যদি মারা যায় কালকে লাশ বলবে। তো এত কিছু তো আসলে কোনো কিছুর সঙ্গে যায় না। তো যতটুকু পারি আমরা আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করতেছি, জানি না কতটুকু হয়। তো আপনারা যেটা ভালো লাগবে সেটাও বলবেন, আর যেটা আমাদের মানে ভুল ত্রুটি আপনারা প্লিজ বলে দিবেন, আমরা সেটাকে সংশোধন করার চেষ্টা করে নেক্সটে আরো ভালো ভিডিও বানানোর চেষ্টা করবো। তো আপনারা দেখবেন ভিডিও স্ক্রোল করলে দেখা যায় বিভিন্ন মানে নতুন ইউজারদের মানে কিছু সাজেশন দেয় কিছু কিছু ইউটিউবাররা বা যারা ফেসবুকে মানে মনিটাইজেশন পাইছে বা আর্নিং করে, তারা কিছু কিছু কথা বলে। যেমন 1 নাম্বার কথা, আপনার 24-এ কিছু কিছু আপডেট করছে ফেসবুক, আপনি অন্যের গান ব্যবহার করতে পারবেন না, অন্যকে খারাপ কোনো গালিগালাজ কমেন্ট করতে পারবেন না, গঠনমূলক কমেন্ট করতে হবে, আর অন্যের ভিডিও বেশি বেশি দেখতে হবে। আর একটা কথা, আমরা যেটা জানতাম না, যেটা ওই যে রাহাত ভাইয়া বললো, যেটা বললাম আমি, আমাদেরকে লং ভিডিও করতে বললো, আর হচ্ছে লাইভ করতে বললো, মানে ফেসবুক লাইভ করতে বললো, এই দুইটা বললো। এগুলো কিন্তু অনেক ইউজাররা এমনি বলে থাকে, আমরা হয়তো ওনাদের কথা দাম মানে বিশ্বাস করি না, কিন্তু দেখবেন ওনারা অনেক কিছু বলে দেয় যে এটা করেন এটা করেন। একটা দিদিকে আমি ফলো করি, কলকাতার একজন দিদি, আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, উনি বলে সকাল 8টা থেকে 10টার মধ্যে 2-3টা ভিডিও দিতে বলে, আবার হচ্ছে 2:30 থেকে, আবার রাত 9টা থেকে, আবার 12টা, এরকম ভিডিও যদি আমরা দিই এই রুলস গুলো ফলো করে, এমনি আপনার রিচ বাড়বে, আপনি মনিটাইজেশন পাবেন, অ্যাডস এন্ড রিলস যেটা আছে সেটাও আপনি পাবেন। হ্যাঁ, তো আমার আসলে এত অভিজ্ঞতা নাই, আমার সবকিছুই আমার বড় ছেলে সজীব মুখার্জি করে দেয়। কি ভাবছেন? আমরা কিছু এরকমই, আমরা আসলে কাপল টম এন্ড জেরি। আমরা ফেসবুকে যতটুকু দেখেছেন আমাদের ভিডিও, যে ফানি ভিডিও, ঠিক আমরা কিন্তু এরকম মজার করি। বাসায় যখন থাকি তখন দুজন লাগি, মারামারি করি, আবার মিল করি, আবার ভালোবাসি। আর যেহেতু আমাদের লাভ ম্যারেজ, আর ভালোবাসার মাঝে যদি রাগ অভিমান না থাকে, সেই ভালোবাসা টিকবে না। আমরা রাগও করি, অভিমানও করি। হয়তো দেখা যাচ্ছে কোথাও আমার একা একটা জায়গাতে, কোনো জায়গাতে ইনভাইট আছে, দাওয়াত আছে, সেখানে হয়তো আমি আমার পরিবারকে নিয়ে যেতে পারবো না। তবে তাদেরকে রেখে আমি সেখানে গিয়ে কি করি, জিনিসটা হয়তো খাইতে খাইতে বেশি খাবার নিয়ে নিই আমার প্লেটে। নিয়ে নেওয়ার পরে আমি বলি যে আমার একটু অ্যাসিডিটির সমস্যা হয়েছে, আমি আর খেতে পারবো না, আমি এটা বাসায় নিয়ে পরে খাবো। মানে আমি খাবারগুলো নিয়ে চলে এসেছি, ওই খাবারটুকু যখন আমি বাসায় নিয়ে আসার পরে আমরা যখন 3 জন ভাগ করে খাই, ওটার মধ্যে যে কতটা শান্তি, এই শান্তিটা বলে বুঝাতে পারবো না, কতটা ফিল আমি পাই বা কতটা আনন্দ লাগে। আবার 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 বলেন, আমি যে একা করি তা নয়, আমার ওয়াইফও কিন্তু সেম এটাই করে। ও কোথাও গেলে পরে হয়তো দেখা যাচ্ছে কোনো কিছু খাইতে দিল ওকে, ও কি করে চুপ করে ব্যাগের মধ্যে ভয় নেই, ও দুর্নাম করতেছি না, ওর গুণটা করতেছি, ওর সুনাম ও কিন্তু ব্যাগের মধ্যে নিয়ে নিয়ে সেটা আবার নিয়ে বাসায় নিয়ে এসে আমাদেরকে দেয়। এই যে আমার ছেলে বাসায় নিয়ে এসে দিয়ে দেয়। তে আমরা এরকমই, আমরা যেটা করি রিয়েল করি, যেটা আপনাদেরকেও যেটা আমরা ভিডিও করি সেটাও রিয়েল করি, বাসাতে যেটা করি সেম একই করি। আমি কি বলবো, আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে, আসলে আমরা কিছুই না, সবচেয়ে মেন বড় বিষয়বস্তু হচ্ছে আপনারা দর্শক যারা আমাদের ভিডিও দেখে লাইক করেন, কমেন্টস করেন। এই কমেন্টস গুলো যখন পড়ি তখন আসলেই বুকটার ভিতরে অনেক অনেক একটা ফিল তৈরি হয় আপনাদের মাঝে যে এত ভালোবাসা আমরা কেন পাচ্ছি। আর আমাদের ভিডিওর মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, নতুন আমরা, সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ মানুষকে হাসানো। বাস্তব না অবাস্তব কথাটা আমি বললাম, আপনারা মিলে রাখবেন। আমরা চেষ্টা করি যে আপনাদেরকে একটু বিনোদন, একটু হাসানোর জন্য, আর অন্য কিছু না। আর একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। আমি 50 সেকেন্ড বা 30 সেকেন্ড বা 1.5 মিনিটের ভিডিও বানাতে ম্যাক্সিমাম এডিটিং সহকারে ভিডিও শুট থেকে শুরু করে 3 থেকে 4 ঘন্টা লাগে। কোনোটাই সহজ নাই আসলে। বলো তুমি বলো।
বল একটা ইংলিশ, ভুল ইংলিশ বল, খালি তো ভুল ভাল ইংলিশ বলিস, বল। আমি বলে তোর যে কই ভুল ভাল ইংলিশ কোস না, তাও কোস কেন? আমি ভুলভাল ইংলিশ বলি, সেই ভুলভাল ইংলিশ বলার মাঝেও কিন্তু মজা আছে। আসলে আমরা কিন্তু এমনই, আমরা এক সেকেন্ড মিলে ঝিলে থাকি না, এরকমই কুটকাট লেগে থাকে। তো আবার কেউ কাউকে ছাড়া থাকতেও পারি না, সবসময় মানে কথা কাটাকাটি, সবসময় কাঁচাল গন্ডগোল কাছে আসো, আমাদের আমাকে মধ্যেই শোনাও। থাকে। আসলে শুনেন, আমরা ভালো আছি। আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম, 2021 সালের মাঝামাঝি আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম। আপনারা যারা আমার আইডি ফলো করেন বা দেখেন তারা জানেন যে আমার মেরুদণ্ড স্পাইনাল কর্ডে টিউমার হয়েছিল। আমি সেটা দেশের বাইরে সার্জারি করে, হয়তো সকলের আশীর্বাদ দোয়ায় সহযোগিতায় আমি ভালো হয়েছি। তা আমরা চাই আমরা পরিবার নিয়ে যেন ভালো থাকি, পৃথিবীতে যতদিন বেঁচে আছি একটু হাসি মজা নিয়ে যেন বেঁচে থাকতে পারি, এটাই কামনা করি। তো এটা আপনারাই দিতে পারেন, এই সাপোর্ট করার জন্য যেটা প্রয়োজন। আপনারা যদি আমাদের ভিডিও দেখেন, ভালো ভালো গঠনমূলক কমেন্টস করেন, আমাদের ভালো খারাপগুলো বলে দেন। তো আসলে আপনাদের কাছে কিছু বলার নাই, শুরু থেকে দেখছি আপনাদের সাপোর্ট, সাহায্য সবকিছু মিলাই কিন্তু আজকে আমরা এই পর্যন্ত। যাই হোক, অনেক বক করলাম, আপনাদের অনেক সময় নষ্ট আপনাদের করলাম। সময় নষ্ট করলাম। আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন। আমাদের পাশে থাকবেন এটাই কামনা করছি। ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক।